প্লায়ে আঁকা এই আর্টটা দিয়ে আমি আজকে লক্ষ্মীর স্থানটা সাজাবো। তো চলে গিয়েছিলাম আমি বাজারে কিছু কেনাকাটার জন্য। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে গিয়েছিলাম বাজারে ঘট কেনার জন্য, কারণ আমাদের ঘরটা অনেক ছোট হয়ে গেছিলো আর আমাদের বড় ঘট লাগা ছিল। তো আমি চলে গিয়েছিলাম বাজারে ঘট কেনার জন্য, আর ওই ঘট কিনে আমি চলে গিয়েছিলাম মিষ্টি দোকানে মিষ্টি কিনতে জন্য। আর এখানে এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটিস মিষ্টি আছে, মানে কি বলবো, আরও অনেক দাম ছিল। তো ঘরে আসে আমি বসে পড়েছিলাম এখানে ঘরটা সাজানোর জন্য। ঘরটা ধুয়ে নিয়ে আমি এখানে বসে পড়েছিলাম ঘর সাজানোর জন্য। আর ঘটের সাথে আমি এখানে আমাদের ডালাটাও সাজাচ্ছি। ডালা মানে কি, কুলা। তো কুলাটা সাজিয়ে নিয়ে আমি এখানে আমার লক্ষ্মী দেবীর স্থানটাও ঠিক করে নিয়েছিলাম। আর মা বললো এখন লক্ষ্মী দেবীকে ওখানে বসাতে হবে না, ওখান থেকে আলপনাটা করে নে। তো আমি এখানে আলপনা করতে বসে পড়েছিলাম। আর এই তো আমার আলপনা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো দেখো বন্ধুরা, আমার এই আলপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো লক্ষ্মী দেবীর স্থান, অল্প পরে আমি লক্ষ্মী দেবীর স্থানটা সাজাবো পুরোহিত আসা আগে আগে। তো পুরোহিত এসে পড়েছে, তার একটু আগে আমি সেজিয়ে ফেলেছিলাম, তো আমি দেখাতে পারিনি, অনেক চাপে ছিলাম। তো এই পুরোহিত বসে পড়েছে পূজার জন্য। শ্রী বিষ্ণুদেবায় নমো নমঃ। এতৎসম্পদং শ্রী লক্ষ্মী দেবীতে নমো নমঃ। ओम नमः विश्वर वैश्वभजासपदे पद्मालय शुभे सर्वार्थदां देहि महालक्ष्मी नमोस्तुते। एते गन्धस्वपुण्यभद्रभुजाय नमो नमः। एतद्रीपते श्री विष्णुदेवाय नमो नमः। एतत्सम्भवं श्रीं लक्ष्मीदेवीते नमो नमः। ओम श्रीं लक्ष्मीदेवीते बोल। ओम नमः विश्वर वैश्वभजासपदे पद्मालय शुभे सर्वार्थदां পূজা শেষ হওয়ার পর আমি বসে পড়েছিলাম পাঁচালি পড়ার জন্য। পাঁচালিটা পড়া হওয়ার পর ঠাকুরকে নমো নমঃ দিয়ে আমি পূজাটা সেরে নিয়েছি। আর এবার যেহেতু আমাদের পূজা অনেক ছোট করে করা হয়েছে, আগামী বছর ঠাকুর যদি ভালো রাখে তো অবশ্যই বড় করে করব। তো আজকের জন্য এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। বাই বাই।